নমস্কার বন্ধুরা, আমি মালতী। শুরু করছি আজকে থেকে আমার নতুন রান্নাঘরের কিছু নতুন নতুন জিনিস করার জন্য, যেগুলো খুব সহজে পাওয়া যায়। সাধারণ মানুষ ঘরের আশেপাশে থেকে তুলে সংগ্রহ করে সেগুলো করতে পারে। তো দেখুন আজকে আমি কী তুলেছি। আজ তুলেছি মানকচুর পাতা, যেগুলো একদম জড়ানো থাকে, সেগুলোকে আমি তুলে এনেছি। এখন আমি এগুলোকে একটা একটা করে ধোবো, ধুয়ে এগুলোকে বেশ ছাড়িয়ে নেব। দেখুন আমি এখান থেকে ধুচ্ছি, একটা করে ধুয়ে নেব ভালো করে। একটা একটা করে পাতাগুলো ধুয়ে নিচ্ছি। পাতাগুলো একটা একটা করে ভালো করে সব ধুয়ে নেবো। আপনারাও ভালো করে সব ধুয়ে নেবেন, ভালো করে জলগুলো ঝরিয়ে নিতে হবে। তারপর এগুলোকে আমি একটা একটা করে সব ছাড়িয়ে নেব। পাতাগুলো শিরাগুলো থেকে ছাড়িয়ে নিয়ে আমি এগুলো পরের স্টেপ, নতুন এই পাতাগুলো আমি কালেকশন করে এনেছি, দেখলেন। এগুলোকে এবার আমি ধুচ্ছি। একটা করে পাতাগুলোকে ভালো করে ধুয়ে নেব। আপনারা এগুলো পাতাগুলোকে ভালো করে ধুয়ে নেবেন। নেওয়ার পর এগুলোকে একটা একটা করে পাতা থেকে পাতাগুলোকে ছাড়িয়ে নেবেন। তারপর পাতাগুলো জল ঝরে যাবে। তারপর পাতাগুলো আপনারা দেখছেন এই পাতাগুলো আমি কীভাবে দিচ্ছি। আমি পাতাগুলোকে একটা একটা করে সব ধুয়ে নিলাম, জাস্ট ধুয়ে নিয়েছি। এবার পাতাগুলোকে আমি সব একটা করে ছাড়িয়ে নেব। এইভাবে পাতাগুলো শিরা থেকে ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে, প্রত্যেকটা থেকে। আপনারা দেখুন কীভাবে পাতাগুলোকে ছাড়াচ্ছি। আপনারা এইভাবে পাতাগুলোকে ছাড়িয়ে নেবেন। খুব সাধারণ জিনিস হলেও খেতে খুবই টেস্টি। এগুলো যদি একটু কষ্ট করে তুলে এনে বা কিনে করা যায়, খেয়ে দেখবেন কত সুন্দর টেস্টি। একটু সময় লাগবে। পাতাগুলোকে আমি সব ছাড়িয়ে নেব। একটু ধৈর্য ধরে দেখতে হবে। যদি ভালো লাগে আপনারা এগুলোকে ঠিক এইভাবে আমার মতন করে নেবেন। নিয়ে বাড়িতে খুব সহজে এগুলো বানিয়ে আপনারা সবাই মিলে খেতে পারবেন। গরম ভাতের সাথে খুব ভালো লাগে। আর এই হলে আর অন্য কিছু খাওয়া লাগে না। আমার বাবা খুবই ভালোবাসতেন, বাবা আজ নেই। ওনার রেসিপি দিয়ে আমি শুরু করছি আজকে আমার নতুন রান্নাঘরের রেসিপি। তারপরে পাতাগুলো ছাড়িয়ে নেব। যেহেতু এগুলো পাতা, এগুলো একটু সব শক্ত জিনিসগুলো না থাকলেই ভালো হয়। ভালো করে পিষে না গেলে আবার হয়তো অনেকের আবার গালে হয়তো চুলকাতে পারে, কিন্তু একটুও চুলকায় না, একটুও কোনো গাল ধরে না যদি ভালো করে পিষে করা যায়। তো দেখুন আমি এক এক করে সব পাতাগুলোকে ছাড়িয়ে নিলাম। এইভাবে ছাড়িয়ে নিতে হবে, এই যে শিরাগুলো সব থেকে যাবে। শুধু মাঝখান থেকে পাতাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। খুব সহজেই পাওয়া যায়, অনেক সময় আশেপাশে হয়ে থাকে। তার থেকে যদি এগুলো তুলে আমরা যদি মনে করি যে কিছু আমার সামনে কিছু পাচ্ছি না, তো এইগুলো একটু তুলে নিয়ে যদি একটু কষ্ট করে এগুলোকে এইভাবে করে বানিয়ে নেওয়া যায়, তাহলে আর কিছু না হোক এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। এগুলো তো অনেকে আমরা জানি না, আবার অনেকেই জানি। তো প্রায় হয়ে এসেছে আমার এগুলো, আর অল্প একটু সময় লাগবে। সবটা আমি ছাড়িয়ে নিলাম।
আশা করছি যদি এগুলো আপনারা এইভাবে করে নিয়ে বানিয়ে খেতে পারেন তো ভালোই লাগবে। এবার এগুলোকে কী করতে হবে, একটু আমরা গ্যাসে বসিয়ে এগুলোকে একটু সামান্য তাপিয়ে নেব। গ্যাসটা অন করি, কড়াটাকে বসালাম, এটা শুধু কড়াইতে এগুলো দিয়ে দেবো। এগুলোকে একটু নেড়ে নেবো। কড়াইতে দিয়ে এগুলোকে আমড়িয়ে নিতে হবে, সবগুলো বেশ নরম হয়ে যাবে। বন্ধুরা, এগুলো গ্রামের দিকে অনেকে আমাদের ছোটোবেলায় আমরা মা মাসি পিসি সকলের কাছে এগুলো দেখেছি করতে, আমরাও খেয়েছি, আমার মা বানিয়েছে। তো এখন দেখুন এগুলো আস্তে আস্তে বেশ নরম হয়ে আসছে, বেশ আরেকটু নরম হয়ে যাবে, ওই জলটাকে টেনে নেবে। এবার ওই জলটা টেনে নিলে একটু আমড়িয়ে গেলেই আমি এটা অফ করে দেবো। ব্যাস, অফ করবো না, আমি অফ করে দিলাম। আমি একটু পাত্রে ঢেলে নেব। এবার এটা আমরা একটা মিক্সিতে দেব, মিক্সির মধ্যে দিয়ে এগুলোকে পেস্ট করে নেব। তো আমার মিক্সির মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি। বেশি কিছু লাগে না, দেখুন কী কী দিচ্ছে। এর মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছু সর্ষে, গোলমরিচ, আর 4-5টা কাঁচা লঙ্কা, একটু আদা। তো সবটা এর মধ্যে দিয়ে দেব। আদাটা আমি পুরোটা দেবো না, জাস্ট এতটুকুই আদা দিয়ে দেবো। দিয়ে এবার আমি এর মধ্যে একটু লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো এইবার দিয়ে আমি এটাকে মিক্সির মধ্যে দেবো, দিয়ে মিক্সিতে এটাকে পেস্ট করে নেব। পেস্টটা অন করলাম, দিয়ে আমি একটু মিক্সিটা দেখে নেব কতটা কেমন হলো। মোটামুটি ভালোই হয়ে গেছে। এটাকে আর একটু আমি ভালো করে মধ্যে ঠিক করে দিয়ে দেবো, যাতে ভালো করে পেস্টটা হয়। সবটা ভালো করে দিয়ে দিই। জাস্ট সামান্য একটু যাতে এটা ভালো করে পেস্ট হয়, তার জন্যে আর একবার এটাকে দিয়ে দিলাম।